মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালে সাপে কাটা রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হলেও স্যালাইন চালিয়ে দেওয়ার পরও মিলল না বেড। বাধ্য হয়ে বাইরে প্রাইভেট গাড়িতে শুইয়ে রাখা হলো ওই রোগীকে। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোগীর দাদা, যিনি ওই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে কার্যত ধুয়ে দিলেন মন্ত্রীকে। ধান্দাবাজ বলে রাজ্যের মন্ত্রীকে তীব্র আক্রমণ করে। সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে। সরকারি হাসপাতালের এই কঙ্কালসার দশাতে প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি, কিন্তু নিজের এলাকার বাসিন্দাকেই প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী। সমস্ত ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। মালদার ঘটনা, মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসেছে। হরিশ্চন্দ্রপুর সোনাকুল এলাকায় এক যুবককে শুক্রবার সাপে কাটে। সঙ্গে সঙ্গে তার দাদা ওয়াসিম আকরাম ব্যক্তিগত গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয়, তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। স্যালাইন চালিয়ে দিয়ে বসতে বলা হয়, কিন্তু কোনো বেড মেলে না, এমনকি বসার জায়গা পর্যন্ত নাকি ছিল না। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা স্যালাইন চালানো অবস্থায় নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে আসেন। তারপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। সেখানে তিনি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে তীব্র আক্রমণ করেন। তাজমুল হোসেন আবার এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদেরও নিশানা করা হয়েছে। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। এই দেখুন, এখানে আমি লাগিয়ে রেখেছি, এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই স্লাইন বাইরে ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন। স্বাস্থ্যের আমাদের দুরবস্থা এখন। গুড মর্নিং। আজকে আমার জন্য এটা ব্যাড মর্নিং বা ব্যাড নুন, কারণ আজকে আমি হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটালে এসেছি আমার ভাইয়ের ট্রিটমেন্ট করার জন্য। এটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট। সেটা হলো যে ওকে সাপে কেটেছিল আজকে। তো সাপে কাটার পরে আননোন সাপ, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি বা ও আইডেন্টিফাই করতে পারিনি তখন। তো সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে আসি আর ট্রিটমেন্টের জন্য। তো ওখান থেকে যেগুলো বেসিক মেডিসিন তারা দিল, আর একটা অ্যাডভাইস করলো যে কিনে নিয়ে আসেন, বাইরে থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওনারা অ্যাডমিশন করলেন। অ্যাডমিশন করার পরে যে বললো যে 4 ঘন্টা এখানে অবজারভেশনে থাকতে হবে। 4 ঘন্টা যে থাকবো, থাকার মতো সেই হসপিটালে পরিস্থিতি নেই বা সেই জায়গা বা পরিকাঠামো সেইভাবে নেই। পরিকাঠামো আছে, বাট থাকার মতো সিচুয়েশন নেই। তো স্যালাইন দিয়ে হাতে করে হসপিটাল থেকে 50 মিটার দূরে আমার কার আমি যেখানে পার্কিং করেছিলাম সেইখানে এসে আমার ভাইকে এসে আমি সেই স্যালাইনটা চলছে বা যে মেডিসিন ট্রিটমেন্টটা চলছে 4 ঘন্টা অবজারভেশনে। তো আমি আপনাদের দেখাবো যে আমার ভাইয়ের ট্রিটমেন্টটা গাড়িতে হচ্ছে। মানে আমার আজকে গাড়ি আছে বলে গাড়িতে, যে টোটো নিয়ে আসে সে টোটোতে, আর যে মানে অন্য ওয়েতে আছে সে বাইরে, হয়তো যে যেরকম ভাবে পাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে। ট্রিটমেন্টটা আমাদের বেসিক নিড, আমাদের নিতেই হবে, বা যার দরকার পড়ছে সে নিচ্ছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি ট্রিটমেন্টটা আমি কিভাবে নিচ্ছি ভাইয়ের। এই দেখুন, এখানে আমি লাগিয়ে রেখেছি, এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই স্লাইন বাইরে ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন। স্বাস্থ্যের আমাদের দুরবস্থা এখন আমাদের রাজ্যে, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, আমাদের হরিশ্চন্দ্রপুরে আমি একজন মোটামুটি শিক্ষিত একজন অ্যাডভোকেট। আমার মতো ছেলেকে এইভাবে এমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তাহলে আপনার অবস্থা কি? আপনি এটা চিন্তা করুন। সামনে আমাদের ইলেকশন, আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করুন আপনার জন্য উনি কি করবেন। আমাদের যিনি নেতা ছিলেন বা যিনি আছেন এখনো প্রেজেন্ট, আমাদের এমএলএ তজিমুল হোসেন সাহেব, উনি কিন্তু রোগী কল্যাণ সমিতির উনি চেয়ারপারসন। উনার কি নজরে এগুলো কিছু আসছে না? উনি দেখছেন না যে আমাদের সিচুয়েশনটা কি? না, ওনার কান চোখ সব বন্ধ এখন। মানে আমরা পেশেন্ট মারা যাচ্ছে, মারা যাক, ওনার কোনো যায় আসে না। ওনার চাই শুধু ভোট, ওনার চাই শুধু পাওয়ার, ওনার চাই সিট, ওনার চাই ধান্দা চাই। এই ওয়াসিম আকরাম একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। তার ফেসবুক লাইভ দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে। এছাড়াও তিনি জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন আক্রান্তের দাদা ওয়াসিম আকরাম, শুনবো।
অভিযোগ বলতে আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যাই, একটা মেডিকেল এমার্জেন্সি ট্রিটমেন্ট, মানে ওকে স্নেক বাইট হয়েছিল একটা। তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে বেসিক ট্রিটমেন্টটা দিয়েছে আর ওকে অ্যাডমিট করা হলো, যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল, বলছে আপনারা গিয়ে বসুন। কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে। এবার আমাদের বলা হলো যে আপনারা বসুন, একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই, মানে এত নোংরা এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে। তো আমরা বাইরে চলে আসলাম, আমাদের গাড়ি ছিল, গাড়িতে এসে আমরা বসলাম, যে স্যালাইনটা যে 4 ঘন্টা অবজারভেশন আমরা গাড়িতেই বসলাম। কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম, আমরা জানি যেটা, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এমএলএ তজিমুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি, যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, এটা পুরো রাজ্যে। এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন, হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিএমএইচে বা এডিএম হেলথে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে, কি ফাইন্ড আউট করছে তারা, সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না। এটা কেন হচ্ছে, কিভাবে সেটিং এ হচ্ছে না হচ্ছে, আমরা কিচ্ছু তথ্য বুঝতেই পাচ্ছি না। তো এই হচ্ছে ছিল আমাদের অভিযোগ, যে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট তো আমরা পাচ্ছি, কিন্তু বেসিক নিড যেটা আমাদের, যে ট্রিটমেন্ট পাওয়ার পরে যে তাকে অবজারভেশনে রাখলে একটা বেড প্রোভাইড করতে হবে, সেরকম ভাবে যে পরিস্থিতিই নেই আমাদের এখানে। ইভেন প্যাসেন্টের সাথে কুকুরও শুয়ে থাকে এখানে আমাদের হরিশ্চন্দ্রপুরে, এই অবস্থা হসপিটালের এখানে। এই ঘটনার সামনে আসতেই বিজেপির অভিযোগ, অযোগ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃণমূলের নেতা জনপ্রতিনিধিরা চুরি করতেই ব্যস্ত। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। রাজা যখন অন্ধ কি হবে প্রজা। হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ, এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান, সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু, ছাগল, বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তিনি গিয়ে ওখানে না পেয়েছেন বেড, না পেয়েছেন স্লাইন, না পেয়েছেন চিকিৎসা। একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন। রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজিমুল হোসেন সাহেব। উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ। উনাকে ইমিডিয়েটলি এই রোগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত, এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ফোনে কি প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনবো। হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগলে কি বললো তা বললো না বললো এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে, আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। কিন্তু আপনার বিধানসভার লোকই তো আমার বিধানসভার কথা কিছু বলছি না, আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে, আর কিছু সাংবাদিক যেটাকে 9 কে 6 বলে, প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই হাসপাতালের উপর এত খুশি আছে মানুষ, যে মানুষকে এসে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে যে হ্যাঁ, মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য, মানুষের সেবার জন্য অনেক কাজ করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।